হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত সাপোর্ট করছে, আমাকে এত ভালোবাসা দিয়েছে। আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। আজকে এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন, শীতকালীন বেগুন। শীতকালে বেগুনের বিভিন্ন রকমের রেসিপি না খেলে কি চলে? শুধুমাত্র বেগুন দিয়েই একটি ভীষণ সুন্দর রেসিপি শেয়ার করব। কেউ স্কিপ করবেন না, পুরো রেসিপিটি অবশ্যই দেখুন। এই বেগুনগুলোকে আমি নিয়েছি আমার রেসিপিটি করার জন্য। এবার আমি বেগুনগুলোকে ধুয়ে রেডি করে নেব। বেগুনগুলোকে ঠিক আমি এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি, তারপরে এগুলোকে এইভাবে একটু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিচ্ছি। এই রেসিপিটির জন্য এই রকম কচি বেগুন এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। আমি বেগুনগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, এইভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। বেগুনগুলোতে আমি একটু নুন ছড়িয়ে নিচ্ছি আর ছড়িয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। এবার আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে এইভাবে মেখে নেব, যাতে সব বেগুনগুলো খুব সুন্দরভাবে নুন ও হলুদ মাখানো হয়। এইভাবে সব বেগুনগুলোকে আমি মেখে রেডি করে নেব। ভীষণই টেস্টি একটি রেসিপি। বেগুনগুলোকে এইভাবে নুন হলুদ মাখিয়ে আমি রেডি করে নিয়েছি। একটি ছোট্ট টমেটো কুচিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি এখানে একটি মিক্সিং জার। এখানে দিয়ে নিচ্ছি আমি 1 চামচ পোস্তদানা, আর এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তিল, দিয়ে নেব একটি কাঁচা লঙ্কা। এগুলোর আমি একটি পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়ে নিয়েছি, একটুখানি তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তেলে দিয়ে অল্প অল্প করে ভেজে নেব। সব বেগুন আমি একবারে ছাড়বো না। বেগুনগুলোকে এইভাবে নেড়ে ভেজে নেব। বেগুনগুলোকে খুব সাবধানে ভাজতে হবে, যাতে বেগুনগুলো বেশ ভেঙে না যায়। বেগুনগুলো আমার ঠিক এইরকমভাবে ভাজা হয়ে গেছে। এই বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। এই বেগুনগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। মশলার পেস্টটি আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই বেগুনগুলোও আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি, দিয়ে নিচ্ছি একটি কাঁচা লঙ্কা, আর ফোড়ন হিসেবে দেব কালো জিরে। এবার একটু নেড়ে নেব। এবার এখানে দিয়ে নেব টমেটো কুচি। টমেটো দেওয়ার পরে কয়েক সেকেন্ড আরও নেড়ে নিচ্ছি। একটুখানি নুন দিয়ে নিচ্ছি, দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়োগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে নিচ্ছি ভেজে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলো আগে থেকে ভেজে রাখা ছিল, সেই জন্য আর বেশিক্ষণ ভাজবার দরকার নেই।
এইবার এখানে আমি আগে থেকে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে নেড়ে নিচ্ছি। এখানে দিয়ে নিচ্ছি আরও একটুখানি জল। এইভাবে নেড়ে নিচ্ছি। মশলা দেবার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে নিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। এবার একটুখানি নেড়ে নিচ্ছি। ভীষণ ভালো লাগে বেগুনের এই রেসিপিটি খেতে গরম ভাতের সঙ্গে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। এবার আমি নামিয়ে নেব। দিয়ে নিচ্ছি একটুখানি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলগুলোকে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। সর্ষের তেল দেওয়ার পরে এইভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। আমার বেগুনের এই রেসিপিটি রেডি টু সার্ভ। এটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ। এইভাবে একদিন বেগুনের রেসিপি বানিয়ে খাবেন, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।